নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কুচো চিংড়ি মাছের ভর্তা, যেটা খুবই টেস্টি লাগে গরম ভাতের সঙ্গে খেলে। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, কুচো চিংড়ির ভর্তা করার জন্য এখানে আমি 250 গ্রাম মতো কুচো চিংড়ি নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে ভালো করে বেছে নিয়েছি কুচো চিংড়িটাকে। এবার সবার প্রথমে নুন হলুদ মেখে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার নুন হলুদটাকে ভালো করে চিংড়ির গায়ে মাখিয়ে নেব। নুন হলুদ মাখা হয়ে গেছে, মাছটাকে এবার 5 মিনিট রেখে দেব। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলের ভেতর এখানে 1 চামচ কালো জিরে আছে, কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি ছোট সাইজের একটা রসুন আমি টুকরা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এর ভেতরে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা দেবে। কয়েক সেকেন্ড আবার একটু নাড়াচাড়া করে নেব। লঙ্কা দিয়েও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি। এবার আমাদের নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে আমরা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে এবার আমরা একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে দিয়ে চিংড়ি মাছটাকে ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছটাকে আমরা 5 মিনিট একটু ভালো করে ভেজে নিয়েছি। আমাদের সব উপকরণ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের ভেতরে তুলে নেব। আমাদের কিন্তু ঠান্ডা হয়ে গেছে চিংড়ি মাছটা। এবার আমরা একটা শিলনোড়া নিয়েছি। ভর্তাটা শিলনোড়ায় আমি বেটে তৈরি করব। এখানে শিলনোড়ার মধ্যে আমি চিংড়ি মাছ আর সব উপকরণ যে রেডি করে রেখেছি দিয়ে দিলাম। এবার চটাকে শিলনোড়ায় বেটে নেব। পুরোটা চিংড়ি মাছই কিন্তু আমরা বেটে নিয়েছি। ভর্তা কিন্তু দেখো আমাদের প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের ভেতরে তুলে নেব। একটা পাত্রের ভেতরে তুলে নিয়েছি। এর ভেতরে আবার সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবার চিংড়ি মাছের এই ভর্তাটাকে ভালো করে একটু মেখে নেব। তোমরা যদি কাঁচা তেল দিতে পছন্দ না করো তোমরা এমনিও খেতে পারো, তাও খুব ভালো লাগবে। যেহেতু ভর্তায় একটু সর্ষের তেল দিলে ভালো লাগে, কাঁচা সর্ষের তেল, এর জন্য তেলটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। সর্ষের তেল দিয়েও আবার খুব ভালো করে মেখে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমাদের কিন্তু তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভর্তা। গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা যদি হয় খুবই ভালো লাগবে খেতে। তাহলে রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই তৈরি করো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।